করে খাবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। 1 চামচ 1 গ্লাস পানিতে দিবেন, এটার সঙ্গে একটু আদা রস দিতে পারেন, লেবুর রস দিতে পারেন এবং সঙ্গে ব্যাকটেরিয়া ক্যাপসুল, হ্যাঁ, এটা দুটো খেতে পারেন যাদের প্রোবায়োটিক্সের দরকার আছে। খাবার জাস্ট ইমিডিয়েট আগে এভাবে খেয়ে সে খাবারটা শুরু করবে এবং খাবারটা চিবানো শুরু করবে, চিবাতে চিবাতে 70 বার চিবাবে, মানে যতক্ষণ না মুখ থেকে পানি হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে, একটা কথা মনে রাখেন। এবং পানিতে সামান্য লবণ মিশাবেন, হিমালয়ান পিঙ্ক সল্ট। এবং আপনি প্রতিদিন, মানে আপনাকে পানি কিন্তু 2 থেকে 2.5 লিটার, এবং পানিটা আপনার পান করতে হবে এবং প্রস্রাবের কালারটা দেখবেন যে একেবারে পুরো সাদা না হয়ে যায়, আবার মানে খুব বেশি ডার্ক না হয়ে যায়, তো হালকা স্ট্র কালার থাকতে হবে। এটা হচ্ছে যে আপনি বুঝবেন, বেশি সাদা হলে বুঝবেন যে বেশি খেয়ে ফেলেছেন, বেশি ইউরিন চলে যাচ্ছে, সেটাও ভালো না। আর ইউরিন যদি কনসেন্ট্রেটেড হয় সেটা আপনার কিডনি স্টোন কম করে, সেটা আপনার জন্য ভালো না। তো আপনাকে এই বিষয়টা সাবধান থাকতে হবে। আপনি 2 থেকে 3 টেবিল চামচ চিয়া সিড 1 কাপ পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখে আপনি খেতে পারবেন, বিশেষ করে খাওয়ার আগে বা পরে। এটা খেলে আপনার খুবই ভালো, এটা মানে খুবই ভালো, এটা মানে চিয়া সিডের কোনো আসলে বিকল্প নেই। তারপর রেডিজেরিয়ান বা আপনার যে কোনো মানে ভালো, হ্যাঁ, কোনো আপনার ইসুগুলের ভুসিটা আপনি খেতে পারেন। 1 চামচ 1 গ্লাসে 3 ভাগে 2 ভাগ এই পানির ভিতরে গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন, ভিজিয়ে রেখে না, গুলিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন। আর তোকমা দানা ভিজিয়ে আপনি খেতে পারেন, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য এটা খুব উপকার হবে। কয়েকটা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমরা যে চার্ট দিব, এখন দেখেন খাবার হচ্ছে এগুলো, তাহলে এরপরও আপনাদের যেহেতু প্রশ্ন আছে যে চার্ট দিচ্ছি না কেন, কারণ হচ্ছে আপনি সকালে কি খাবেন, এটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা। আপনি চাইলে সকালে মাছ খেতে পারেন, চাইলে সকালে মাংস খেতে পারেন, চাইলে সকালে ডিম খেতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপরও আপনাদের অনুরোধে আমি একটু মানে মডেল করি, যেমন সকালে আপনি চেষ্টা করবেন একটু দেরি করে ব্রেকফাস্টটা করতে, হয়তো প্রথম 7 দিন দেরি করে ব্রেকফাস্টটা 10টা-11টা চেষ্টা করেন একটু দেরি করে ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্টে আপনি ডিম খেতে পারেন ঘি দিয়ে ভাজা, তারপরে বাদাম খেতে পারেন ঘি দিয়ে ভাজা, বিভিন্ন রকমের বাদাম, হ্যাঁ, খাঁটি ঘিটা খাঁটি হতে হবে, এটা মনে রাখবেন। সঙ্গে সালাদ খেতে পারেন, সঙ্গে সবজি খেতে পারেন, শাকসবজি যেগুলো এটার সঙ্গে খেতে পারেন। এই যে খাবারগুলো যা বলেছে এগুলো সব খেতে পারেন। এরপর আপনি আবার সঙ্গে সালাদ খেতে পারেন, আবার রাতে আপনি হয়তো মাংস খেতে পারেন, হ্যাঁ, সঙ্গে সালাদ খেতে পারেন, ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন। মানে এটা আসলে কারো কোনো চার্ট না। তো অনেকেই ভাবে যে কতটুকু খাবো, কি পরিমাণ খাবো, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে যে ভুল ধারণাটা হয়েছে সেটা এখন প্রথম 7 দিন আপনি এই যে এই ভিডিও থেকে যত খুশি পর্যাপ্ত খান, পেট ভরে ভরে খান, হ্যাঁ, সকালে। আপনার প্রথম 7 দিন চেষ্টা করতে হবে না যে কোনো ওজন কমানোর, আপনার এটা চিন্তা করতে হবে না। আপনি প্রথম 7 দিন পেট ভরে ভরে খাবেন। তারপর দেখবেন কি যে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু হয়ে যাবে। কিভাবে শুরু হবে? কারণ হচ্ছে যে যখন আপনি এভাবে খাবেন, খেলে পরে আস্তে আস্তে দেখা যাবে যে আপনার গ্লুকোজটা যেহেতু কম আসছে, তো সুগারটা আপনার খরচ হয়ে যাবে, তারপর গ্লাইকোজেনটা ব্রেকডাউন হবে এবং বডি শক্তির জন্য ফ্যাটটাকে বার্ন করবে, তখন আপনার বডিতে শক্তি আসা শুরু করবে, তখন আপনার ক্ষুধা কমা শুরু করবে। যখন ক্ষুধা কমা শুরু করবে তখন আপনি যেমন কি করবেন, পরের সপ্তাহে সকালের খাবারটা 11টা বাজে একবারে আপনি সকালের খাবারটা বাদ দিয়ে একবারে দুপুরে নিয়ে আসেন। দুপুরে খেলেও সেটা ব্রেকফাস্ট, কারণ আপনি ফাস্টিংকে ব্রেক করছেন, এতক্ষণ কিছু খান। তো এর ভিতরে আপনি পানিতে লবণ মিশিয়ে খেতে পারেন, হ্যাঁ, মানে যারা পানি, কারণ আমরা বলছি যে যারা ওয়াটার ফাস্টিং করবে ওটা ঠিক করে। তো বাদাম 2 বেলাতে খেতে পারেন, কতখানি বাদাম, অনেক বেশি, এটা অল্প একটু বাদাম, কোনো কিছু অনেক বেশি না, হ্যাঁ, অল্প একটু বাদাম, এতটুকু এক বেলাতে খেলে হয়। এখন বলে যে ইয়েটা খাবো কখন, ওই যে ভিনেগারটা হচ্ছে জাস্ট খাবার ইমিডিয়েট আগে, এটা আপনি সকালের খাবারের সঙ্গে খেতে পারেন, বাট আমি প্রেফার করি যে আমি যে রাত্রের খাবারটা খাই তখন আপনি আমি প্রথমে ভিনেগার খাই, সঙ্গে ব্যাকটেরিয়া খেয়ে তারপর আমি খাবারটা খাওয়া শুরু করি, এটা মনে রাখবেন। এরপর দ্বিতীয় সপ্তাহে 2 বেলা খাচ্ছেন আপনি, তখন কিন্তু ক্ষুধা কমা শুরু হয়েছে। তো যখনই ক্ষুধা কমা শুরু হয়ে যাবে, বুঝবেন যে বডি এখন ফ্যাট বার্ন করে চলতে শিখেছে, এখন না খেলে খারাপ লাগছে না, না খেলে দুর্বল লাগছে না। এরপরে গিয়ে আপনি দেখবেন যে এখন আপনি তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি রোজা রেখে দেবেন। রোজা কিভাবে রাখবেন? ইফতারের সময় এই যে এতক্ষণ যে খাবারগুলো বললাম এর ভিতরে আপনার চয়েস মতো পরিমাণ মতো খাবার ইফতারের 1 ঘন্টার ভিতর পেট ভরে খেয়ে ফেলবেন। যাদের বেশি ওজন কমানো দরকার তারা সেহরিতে শুধু পানিতে লবণ মিশিয়ে খাবেন, বাকি সময়টা আপনি আর কিছু খাবেন না। তো এইভাবে আপনি রোজা রাখতে পারেন। আর যারা চেষ্টা করেন যে আপনার ডায়েটটা আপনি নিজে করতে, কেউ হয়তো 2টো ডিম খেতে পারে, কেউ হয়তো 3টা খেতে পারে, কেউ হয়তো 1টা খেতে পারে, কেউ হয়তো সকালে মাছ খেতে পারে, কেউ হয়তো মাংসর বিষয়টা বড় খুব বেশি খাবেন,
বিশেষ করে যারা ওজন কমাতে চাচ্ছেন, কমানো হয়ে গেছে বা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে এই ওজনটা আমি মেনটেন করব। মেনটেনিং পর্যায়ে এসে কি করবেন, এই খাবারগুলোর সাথেই এখন অল্প পরিমাণে ভাত খাবেন, ফলগুলো আগে খেতেন না, এখন ফলগুলো অ্যাড করবেন, টক দই অ্যাড করবেন। ব্যাস, এই যে খাবারটা বলছি শর্করা জাতীয়, এই খাবারটা চেষ্টা করবেন শেষ বেলাতে রাতে খেলে। রাতে খেলে কি হবে, আপনার ওই সকালে যদি শর্করা জাতীয় খাবার খান তাহলে আপনার সারাদিন খিদে লাগবে, এই জন্য আপনি রাতে খাবেন। মেনটেনিং এর বিষয়ে আলাদা ভিডিও আছে, এটা দেখে নেবেন। আমার মনে হয় এইভাবে আমরা একটা চার্ট নিজেরাই করে নেবেন, কে কয়টা ডিম খাবেন, কিভাবে খাবেন সেটা নিজের অনুযায়ী। প্রথম দিকে আপনি সেক্ষেত্রে এটাতে অনেক দিন যাবে, কারণ ওটা শুধু একটু সবজির ভিতরে, হ্যাঁ, আর যদি না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে সে কি করবে, ওই যে সরিষার তেল দিয়েই সে চলবে। তাহলে খাঁটি সরিষার তেল, এটা কিন্তু সস্তা। তারপর বন্ধু বলেছে আপনি শুধু চীনা বাদাম খাবেন, হ্যাঁ, মানে দেশীয় যে বাদামটা, মাত্র অল্প একটু বাদাম, বেশি লাগবে না। আর যদি পারেন যে অল্প একটু ঘি নিজে যদি তৈরি করতে পারেন, নিজে ঘিটা তৈরি করে খেলেন। যদি তা না পারেন তাহলে আপনি সরিষার তেল দিয়ে সেটাকে ভেজে নেবেন। আর হচ্ছে আপনি একটু সবুজ শাকসবজি খাবেন, এটা তো সস্তা জিনিস। আর হচ্ছে একটু মাছ আর ডিম, এক পিস মাছ এক পিস ডিম, এরকম। তো আপনি এক বেলাতে একটু ডিম খেলেন, এক বেলাতে মাছ খেলেন। এইভাবে খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বোনের তো 90 কেজি, যেহেতু শরীরে অনেক চর্বি কিন্তু জমা আছে, তো চর্বিটা উনি যখন খাবার খেয়েছেন, আগে যেই টাকাগুলো দিয়ে খাবার কিনে খেয়েছেন, তাহলে সেই টাকাগুলো এখন শরীরে জমে গেছে। এখন সেই টাকা উদ্ধারেরও ব্যবস্থা হয়ে গেছে, শরীরে জমে গেছে, সেটা ব্যয় করে উনি চলতে পারছে। তার মানে আগে যে টাকাগুলো খরচ করে বডির ভিতরে চর্বিটা জমা হয়েছে, যেটাকে ব্যবহার করছি, সেই টাকাগুলো এখন ফেরত পাওয়ার কথা। সে ওই চর্বিগুলো যখন শক্তিটা পাবে, তখন আর তাকে এক্সট্রা খাবার বাইরে খেতে হচ্ছে না। দারুণ চমৎকার, ঠিক আছে। বেলুনের নাম বেলুন। করেন যদি আপনাদের এরকম মানে বিভিন্ন কারণে, হয়তো মানুষের বিভিন্ন সময়তে একরকম যায় না, কোনো কারণে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, কোনো কারণে মানুষের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। যাদের বলছি যে যারা টাকা পয়সা চিন্তা করছেন, এখানে অনেক খরচের খাবার, তাদের জন্য সহজ ব্যাপার যে আপনারা রোজা রাখুন, একবেলা খেতে বেশি টাকা লাগবে না, আর সরিষার তেল, শাকসবজি, ব্যাস, আর দেশি ডিম, দেশি এই বাদাম, দ্যাটস অল। হ্যাঁ, দেশি মাছ, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইভাবে আশা করি আপনারা পারবেন। আর এখানে যদি এর ভিতরেও যদি আপনারা না পারেন, তাহলে আপনি কি করতে হবে, যে আপনাকে ব্যায়ামের পরিমাণ বাড়াতে হবে, কাজের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ আপনি ব্যায়াম বেশি করে করবেন বা হাঁটাচলা বেশি করে করবেন, তাতে করে আপনার শরীরটা আরও বেশি ভালো থাকবে। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন যে আপনার ঘুমের কোয়ালিটিটা ভালো হতে হবে, আপনার বিশ্রামটা ঠিক মতো নিতে হবে, রাতে বেশি রাত জাগা যাবে না, 10টা বাজে ঘুমাতে হবে। ঘুমাতে যাওয়ার 3-4 ঘন্টা আগে আপনি খাবারটা খেয়ে নেবেন, রাতের খাবারটা, সকালের খাবারটা দেরি করে খাবেন। আর যেদিন রোজা রাখবেন সেদিন শুধু ইফতার খাবেন। আর সেহরিতে পানির সঙ্গে লবণ মিশাবেন। যারা হিমালয়ান কিং সল্ট কিনতে পারছেন না, তারা সাধারণ যে লবণটা সেটা খেলেই হবে। আশা করি এরপর আর কোনো সমস্যা থাকবে না। আর যদি ডাব মাঝে মাঝে খেতে পারেন খুব ভালো হয়, হ্যাঁ, ডাব ছাড়া কি, হ্যাঁ, এমন হতে পারে যে ডাবটা ফ্রিজে রেখে দিলেন, একটা ডাব দিয়ে 2 দিন চললেন, অন্তত কিছুটা ডাব তো খেতে পারেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা এটা খুব সাহায্য হবে, বিশেষ করে যারা চিন্তা করছেন এটা খুব খরচের খানা, অনেক দাম লাগে। তো তাদের জন্য আমি মনে করি যে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনারা আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন।